রেকর্ড শুরু হচ্ছে। তো তো আমরা আসলে ক্লাসে যাই। এই ক্লাসের মধ্যে আমরা আজকে শিখবো হচ্ছে কলাম সেট আপ কীভাবে করব। কলাম সেট আপের কিছু বিষয় আছে। মিন বিসি কোড অনুযায়ী আহ, বর্তমানে যত কলাম, যত ছোট হোক বড় হোক, সর্বনিম্ন কলাম যেটা, এটা হচ্ছে যে কি 12 দিতে হবে, 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। আর হচ্ছে এমনি দোতলা, তিনতলা, চারতলা আমরা করার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি সর্বোচ্চ গেলে 12 15, 12 12, 10 12 দিয়ে থাকি। এছাড়াও 12 18 পর্যন্ত যাই, 2 3 পর্যন্ত হয়। স্পেন অনুযায়ী কলামগুলো হয়। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, কলামের স্পেন এই ছোটখাটো বিল্ডিংগুলোতে 18 20 ফিট পর্যন্ত, বা এর থেকে আর বেশি যাওয়ার দরকার নেই। একটা কলাম থেকে আরেকটা স্পেন সর্বোচ্চ গেলে 18 থেকে 20 বা 17 ফিট। আর আমরা কলাম অনেক এমনভাবে বসাবো যাতে একটা রুম থেকে আরেকটা রুম বা একটা বিম থেকে বিম টানতে গেলে যাতে রাখবো, সবসময় রাখবো কলামগুলো রাখার জন্য, মানে এইটা এরকম সোজা, এরকম সোজা, মানে একটা থেকে একটা বন্ডিংটা যাতে থাকে ওরকম ভাবে রাখার জন্য। তাহলে আমাদের স্ট্রাকচার একটু ভালো হবে। কলাম এমনভাবে বসাবো যাতে পরবর্তী বিমগুলো টানতে রুমের মাঝখান দিয়ে না যায়, ওইটা একটা মাথায় রাখতে হবে। আর কলাম বসানোর ক্ষেত্রে আরেকটা বিষয় থাকে, আমরা যখন এই কর্নারে কলাম বসাবো, এই কর্নারের কলাম এই মাঝখানের কলাম থেকে একটু কম লোড নিই। কর্নারের সাইডেরটা যদি এতটুকু লোড নেয়, মাঝখানেরটা নিবে এর দ্বিগুণ, বুঝছেন? আর এই মাঝখানেরটা নিবে এর দ্বিগুণ, আর এই মাঝখানেরটা নিবে এর আরো, মানে এটা জানিব এটার অর্ধেক। আর এই মাঝখানের কলাম আমরা এখন কলাম আঁকবো। কলাম আঁকার ক্ষেত্রে একটা কলাম লেয়ার তৈরি করে ফেলি। লেয়ার বক্সে গেলাম, লেয়ার বক্সে গেলাম, এখান থেকে, হ্যাঁ শুনতেছি শুনতেছি ভাই। এটা আসবে না, সমস্যা না, এটা আমি বলতেছি। আমরা কলাম তৈরি করলাম, কলামের একটা লেয়ার দিলাম, তারপরে কলামের লাইন ওয়েটটা দিলাম। ওকে, কলাম লেয়ারটা চালু করলাম। এখন আমরা এখানে কলামটা বসাই। কারণ আমরা কর্নারের কলামগুলো দিলাম, এটা একটা দাম তিনতলা ফাউন্ডেশন। কর্নারের কলামগুলো দিলাম 12 12 12 12। একটা কলাম আঁকি করলাম, এটা সিলেক্ট করে কপি করে এই কর্নারে বসালাম। কপি করলাম করে এটাকে আমরা এখানে বসালাম। এরপরে আমরা আরেকটা কলাম করি, এখান থেকে এটাকে এখানে বসাই। এরপর আমরা আরেকটাকে বসাই। এখন আমরা দেখি এই কলাম আর এই কলামের ডিস্টেন্স প্রায় 15 ফিট নয়, এটা আছে 13 ফিট, আর এটা আছে প্রায় 10 ফিট। এখন এই কলাম এই পাশেও কলাম বসাই, তারপরে এই পাশে যদি প্রায় 20 21 ফিট আছে, এখানে এই পাশে একটা বসাইলেও হবে। আমরা এটা কপি করে অনেকে আবার প্রতি রুমের গ্যাবে গ্যাবে একটা একটা কলাম দেয়, আমি ওইটা করতেছি না।
দেখেন, এখন দেখেন, সমস্যা নেই। এই যে এটা কপি করে এটাকে এইভাবে আমরা এখানে বসাইলাম। এখন এখানে বসাইছি, ঠিক আছে, কিন্তু দেখেন এই কলমগুলো এটার সাথে এভাবে সেট আপ লাইন একই সিমিলার, এটাও একই সিমিলার আছে। এখন আরেকটা বিষয় হচ্ছে এখানে মাঝখানের কলম, এটাও 12 12, এটাও 12 12, এটাও 12 12, এটাও 12 12, কিন্তু না, এটার ডিস্টেন্স কত দেখেন, প্রায় আছে 20 ফিট থেকে বেশি। তাহলে আমরা 20 ফিট থেকে বেশি যেহেতু আছে, এই কলমটাকে একটু বড় করব, যেহেতু এটার একটু ডিস্টেন্স বেশি। এটা আমরা 18 করে দিলাম, 12 আর 6, এটাও 18 করে দিলাম। এটা ধরে আরো 6 ইঞ্চি বাড়া দিলাম। হ্যাঁ হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল দিয়ে করছি। আর মাঝখানে যেহেতু একটু লোড বেশি হবে, তাহলে মাঝখানেটা আমি 18 করে দিই, 6 বাড়া দিলাম। এটাও 6, 18 18। এখন এখানে আমি কেন 18 18 নিচ্ছি দেখেন, এখানে আমার কলাম একেবারেই কম। কলাম হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা হয়েছে। আবার ওই পাশের কলামগুলো দিয়ে দিই দ্রুত। ওই পাশের কলাম হবে এইখানে, একটা সিঁড়ির গুলো দিলাম এখানে। তারপর এগুলো বসাই, তারপরে একটু মেজারমেন্টটা ঠিক করে নেবেন, এটা ঠিকভাবে আছে। আর এটা একটা বিষয় মাথায় রাখবেন, কোথাও পড়ুক বা না পড়ুক, সিঁড়ির চারটা কলাম দিয়ে দিতে হবে, হ্যাঁ। আর এখানে সিঁড়ির ল্যান্ডিং যে নিচে অনেক বেশি নিচে, আমরা আরো 1 ফিট 18 18 ইঞ্চি কমে দিলাম। বুঝছেন, এই কলাম নেবেন, যে কলাম নেওয়ার ক্ষেত্রে সিঁড়ির চারটা কলাম দিয়ে দিবেন যে কোনো সময়, যে কোনো যখনই আপনার। এখন এখানে ডিস্টেন্সটা কত, এখানে ডিস্টেন্স 15 মিটার। এটা আমরা 12 12 রাখতে পারি, 12 12 করে দিলাম। আর এটা আমরা 15 রাখতে পারি, এটা আমি আরো 3 কমাই দিলাম। এটা 3 কমাই দিলাম। আর এটা আমি 6 কমাই দিই, 12 12 করে দিলাম। হ্যাঁ, আর আমরা এখানে এগুলা এই দুটোটারে 15 15 করে দিই, 3 বার। এখন দেখেন, এত বড় একটা প্ল্যানে মাত্র 12টা কলামেই সেট আপ। আপনি ইঞ্জিনিয়ার যেহেতু, আপনার দ্বারাই সম্ভব। আর যদি অন্য মিস্ত্রি করতো, এখানে একটা দিতে কলাম, এখানে আরেকটা দিতে কলাম, এখানে একটা দিত, এখানে একটা দিত, এখানে একটা দিত, এখানে। আরে আপনি শিখবেন তো, সবই শিখবেন, হবে তো একটা শুরু করলেন। কয়টা এখন এখানে দেখেন, এটা আমি একটা ডিস্টেন্স দেখাই দিই। এটার মাঝখান থেকে এটা লাইন টানলেন, মাঝখান থেকে এটা লাইন টানলেন, এটার মিড পয়েন্টটা ধরলেন, এদিকে আসলেন। আর এটার মিড পয়েন্টটা ধরেন, এটার মিড পয়েন্ট এখানে। তাহলে এই অংশটা এই কলামের লোড নিবে শুধু এই অংশটা। এই কলামে লোড নিবে এই অংশটা, এই যে সিলেক্ট করা আছে এই অংশটা। হুম, এই কর্নারের কলামটা। এই যে এটা দেখছেন কিভাবে করছি? এটা এই, আরে ভাই, এই যে এখান থেকে একটা লাইন টানবেন, আর এখান থেকে একটা লাইন টানবেন, কলাম থেকে কলাম। এবারে সেন্টার ধরবেন, সেন্টার ধরে এইভাবে টানবেন, এরপরে এই পাশ থেকে সেন্টার থেকে এইভাবে টানে এই অংশটা বাইর করে দিবেন। আরেকটা দেখাচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ,
কারণ আপনি এই কলামের লোড বা এই কলামে কতটুকু এরিয়া নিচ্ছে এটা বের করবেন। এটার জন্য আপনি এতটুকু টানলেন, তারপরে এখান থেকে একটা কলাম সোজা এইখানে এখান পর্যন্ত আসছে, এই বরাবরই তো আসছে। এটার মিড লাইনটা নেন, এখানে আছে, আর এটা টানলেন, এই মিড লাইনটা নিলাম, নিয়ে এভাবে টানলাম। এখন এটা রেক্টেঙ্গেল শেপে এইখান থেকে এই অংশটা এই বরাবরই, ওই এটার মিড লাইন ধরতে হবে। আর এরপরে এটাকে এই সেন্টারের মিড লাইন পাইছেন না, এই সেন্টারে, তাহলে দেখেন এটা কিভাবে পাইলাম। তাহলে এটা এই অংশটা দিচ্ছি। আর এটা বুঝেন না বুঝেন কি আছে, দুইটা কলামের সেন্টার থেকে লাইন টানবেন, এই কলাম দুইটা সেন্টার থেকে একটা লাইন টানবেন, মিড পয়েন্টটা ধরে এদিকে নিবেন, তো পেয়ে যাচ্ছে। তাহলে আমরা এইটা কোনটা বেশি নিচ্ছে? এটা এটার লোড থেকে এটা বেশি নিছে না? তাহলে আমার এই কলাম সাইজ একটু ছোট হবে না এটা থেকে? তাহলে এটা আছে 12 12, এটা আছে 12 15। এরপরে আমরা এই কলামটা লোড কতটুকু নিতে পারে, এটার মিড লাইন আনলাম, এটার মিড লাইন এখানে পাইছি, ওকে। তারপরে এদিক থেকে এটার মিড লাইন এখানে পাইছি, আর এদিক থেকে এদিক থেকে একটা মিড লাইন, এটা সেন্টার পয়েন্ট হলেন এখানে। তাহলে আমাদের এটা রেক্টেঙ্গেল যদি টানি, এটা নিচ্ছে প্রায় এই, তাহলে এটা কি এই যে এই কলামের লোডটা এটা থেকে বেশি নিছে না? হ্যাঁ, এই কলামের লোডটা এটা থেকে বেশি নিছে না? এটা থেকেও বেশি নিছে। তাহলে এটার কলাম দিছি আমি কত? এটার কলাম দিছি আমি 18, 12 18, আর এটা দিছি 12 15। এটার লোড বেশি হবে, এই জন্য এটার কলামও বড়। দেখছেন কতটুকু জায়গা? আপনি দেখতে পারেন এলআই এন্টার দিয়ে লিস্ট 220 লোড কাটছে, পার স্কয়ার কত 220, আর এটা হচ্ছে এলআই এন্টার 171, 220 বড় না 171 বড়? 220 বড়। আর এইটা হচ্ছে আরো কম, এটা হচ্ছে 97 মাত্র। তার মানে এইটা থেকে এটা বড় হবে, আর এটা থেকে এটা বড় হবে। তাহলে কলামও আমরা ওইভাবে সিলেক্ট করে নিলাম। তো আমরা এইভাবে কলাম সেট আপ করার পরে কলামের ভিতরগুলো পাঞ্চ করে দিব, এভাবে পাঞ্চ করে দিলাম, এভাবে খালি করে দিতে হবে। এভাবে খালি করে দিলে তাহলে প্রত্যেকটা সুন্দর একটা কলামের মতো সুন্দর দেখা যাবে। আর দরজাগুলো সরাই দিবেন, টেনে যাতে কলামের ভিতরে কিছু না বেরোয়। হ্যাঁ, এটা আঁকতে পারবেন তো কেন? এটা করেন নিজে করেন। তাহলে দেখছেন হয়ে গেছে কলাম আঁকা। এটা খুব দ্রুত হয়েছে, এটা আগাই, সমস্যা নেই। আরেকটা প্ল্যানে দেখতে গেলে এখানে আসতে হবে। আমি ভিডিওটা কাট করি।